أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال الله تعالى أيضا في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك رسولك كريم رحمة للعالمين شافي النبي سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده ذريته أزواجه أصحابه أوليائه أمته أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমার কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে বসে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চেপে আমি
কবর দেশে যাব। জানি না কার মনা যাতে খোদার রহম পাব, কার কাঁধে চেপে আমি কবর দেশে যাব। জানি না কার মনা যাতে খোদার রহম পাব, কার ওসিলায় করবে ক্ষমা, কার ওসিলায় করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافع النبي سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মোহতারাম ওলামা ইকরাম, উপস্থিত আল্লাহ ওয়ালা মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার ভাইরা, অধ্যকার এলাকাবাসী বিন্দু, পর্দানুশিনী মা ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাচ্চাগুলো সব এরকম ঘোরাঘুরি করছে কেন? এই সব মজলিসে বসো। ওখানে চেয়ারগুলো নিয়ে উল্টে পুকুরে পড়লে আবার সমস্যা তৈরি হবে। চেয়ারগুলো নিয়ে চলে আসেন এদিকে। শুকরিয়া সেই মালিকের দরবারে যাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে এই শীতের রাতে এতক্ষণকে লেপ কম্বলের ভিতরে থাকতাম, চায়ের দোকানে আড্ডা মারতাম, গল্প করতাম। আল্লাহ তাআলার অশেষ নিগাহ করমে এই উর্সেকুল মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম থেকে ফিরাকাত করিয়ে কামেল ওলি আল্লাহর হুকুমের এই উর্সেকুল মজলিসে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী কুলের শিরোমণি আকাই মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলি সকলে আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমার ভাইরা, সময় সংক্ষেপ, আমার পরে আরো একজন মাওলানা সাহেব আছেন, অতএব বেশি বিস্তারিত আলোচনা করার সময় হবে না। আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলে আমি আমার কালাম মুক্তাসার করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে আমরা মানুষ রূপে এসেছি, আমাদের একটা এসেনশিয়াল ডিউটি আছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক হলো সালাত কায়েম করা। এই মজলিসটা যদি এখন এখানে কায়েম না হতো, আমরা কে কোথায় থাকতাম, গল্প করতাম, গীবত করতাম, চা খেতাম, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। চা পানি খেলে পেট ভরতো, গীবত করলে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হতো, পরনিন্দা পরচর্চা করলে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা তৈরি হতো। এতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এই যতটুকু সময় আজকে এই মজলিসে কাটিয়ে দেবেন, যদি আল্লাহ চায় আমাদেরকে হাসরের মাঠে এতটুকু সময় কামেল মুর্শিদের হুকুমের মজলিসে বসার বাবার কোতে আল্লাহ যদি চান আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন।
মুসিবতের দিন তো সেই দিন হবে। কোন দিন? হাসরের দিন। কি দিন? সেদিন হবে। মানুষ এগুলো পরোয়া করে না, খেয়াল করে না। জওয়ানি আছে, রক্তের গরম আছে, রূপ যৌবন আছে, অর্থ সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পৃথিবী যেন একটা খেল তামাশায় মেতে উঠেছে। যুগে যুগে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রসুলগণকে পাঠিয়েছিলেন এই মানুষকে সংশোধন করে সোজা পথে চলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনেছে হয়ে গেছে, যে মেনেছে ঠিকানা তার জান্নাতে হয়েছে, যে মানেনি শোনেওনি তার ঠিকানা আরেকটি জায়গায় হয়েছে। আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আমি আমার কালাম মুক্তাসার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্বাসীগণ, যারা আমার প্রতি তোমরা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আল্লাহ আমার প্রতি ঈমান আনার পর তোমরা আমাকে ভয় করবে আর সত্যবাদী গণের সঙ্গ লাভ করবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কতটা ভয় করি আল্লাহকে? ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু ভয় কতটা করি? যদি আজকে আমাদের ভিতরে ভয় থাকতো তাহলে নামাজ আর কাজা হতো না। কি বলেন? কথা বলেন না কেন? ঠান্ডা লেগে গেছে কি? যদি আমাদের ভিতরে সেই আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, হাসরের ভয় থাকতো, আল্লাহ বললেন কেন আমাকে ভয় করো? এই কথাটা কেন বললেন? তার আযাব বড় কঠিন। যে মেনে নেবে তার জন্য আসান, যে মানবে না তার জন্য কঠিন। এই জন্য আল্লাহ বলছে আমাকে ভয় করো। তো কোথায় ভয় করব? বাড়িতে, গাড়িতে, না কোথায়? না তুমি পৃথিবী যেখানে থাকবে সেখানেই আমাকে ভয় করবে। জোরে ভালো না? তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, এমনকি যদি পানিতে ডুবও দিয়ে দাও, এটা তুমি ভেবো না যে আমি আল্লাহ দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই একটি কথা আমরা বুঝতে পারি যে আমরা যা কিছু করি, যে খবর কেউ রাখতে পারে না সে খবর রাখে কে? এটা আমরা বিশ্বাস করি তো, তারপরেও কিন্তু অন্যায় করি। কথা বলেন। তারপরেও নামাজ কাজা করি, তারপরেও সুদ খাই, তারপরেও অন্যায় অক্রিয়া কাজ করি। একটা একটা করে কটা বলবো। এত ভয় আমরা আল্লাহকে করি, এলাকায় একটাও বন্ধন কোম্পানির আসেনি। এসেছে আপনাদের এখানে? না এখনো খবর পাইনি মনে হয়। কি বলেন? এসেছে? তাহলে তো খুব ভয় করি আমরা, না? আমার ভাইয়েরা, আজকে যে এই দাঁতটা বের করে হাসছি, একটা সময় এমন পরিস্থিতি আসবে, হাসা তো দূরের কথা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, হাসরের ময়দানে মানুষ কেমন হবে, কেমন উঠবে? না সবাই উলঙ্গ উঠবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আমরা যে আপনার সহধর্মিনী, তো হাসরের মাঠে কত লক্ষ মানুষ থাকবে সে তো জানা নেই। তো এত মানুষের সঙ্গে উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদের লজ্জা হবে না? আল্লাহর হাবিব বলেন, বিবি আয়েশা, কেউ কারো দিকে এক পলক দেখার সুযোগ পাবে না। এই কথাটা বুঝতে পারছেন কিছু? কে উলঙ্গ আছে না, প্যান্ট পরে আছে না, জামা পরে আছে না, শার্ট পরে আছে, দেখার সুযোগ পাবে না। সেদিনটা এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তার জীবন কাটবে, কোনো দিকে তাকানোর সুযোগ সে পাবে না।
আজকে যদি পৃথিবীতে অবহেলা করে যে সময়গুলো আমরা অতিবাহিত করে দিচ্ছি, এই সময়গুলো যদি এখন বর্তমানে আমরা ইবাদত বান্দেগী আরাধনা উপাসনায় যদি কাজে লাগাতে পারি, সেদিনকে কাজে আসবে না আসবে না? এই মজলিসটায় যে আজকে বসেছেন, দাওয়াত তো না হলেও আমার অনুমান, আমি তো জিজ্ঞাসাও কোনোদিন করি না কত লোকের মজলিস, আমি আজ পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করি না। 250-300 লোকের মজলিস তো হবে বলে মনে হয় নাকি? তা এলাকায় যে দাওয়াত দেওয়া হয়েছে, আওয়াজ কি শুনতে পাইনি? সব পাচ্ছি, কিন্তু আসবে না, আসবে না। এখানে বসলে বাজে কথাটা তো বলতে পারবো না, কি বলেন? জান্নাতের বাগানে বসলে আর বাজে কথা হবে? হবে না। আমল নামায় শুধু নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আমাদের এত নেকি কি করব? সেই 150 বছর থেকে শুনে আসছি এই মজলিসে বসলে 100 বছরের বেরিয়ে ইবাদতের সওয়াব। এই 150 বছর ধরে শুনে আসছি, এত নেকি আমার রাখার জায়গা নেই, কোথায় রাখবো? পাগল হয়ে যাবে মানুষ হাসরের ময়দানে, মায়ের কাছে গিয়ে বলবে, আম্মা জান, আপনি না খেয়ে আমাকে খাইয়েছিলেন, আমাকে শুকনা ভিজা জায়গায় আপনি ঘুমিয়ে আপনি আমার বুকের উপরে, আপনার বুকের উপরে স্থান দিয়েছিলেন, বুকের আহার বাদ দিয়ে আমাকে খাইয়ে বড় করলেন। ও মা জননী, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি মা, একটা নেকি আমায় দাও, একটা নেকি আমার কম পড়ে গেছে, ওই নেকিটা যদি তুমি দাও, আল্লাহ তাআলা আমাকে তার জান্নাতে বাসিন্দা বানাবেন। মা বলছে, তুমি কে? না, আমি তোমার ছেলে, নট অ্যালাউ, কেটে পড়ো, আমার কোনো ছেলে মেয়ে নেই। এই মায়ের থেকে আপন আর কেউ পৃথিবীতে আছে? কথা বলে না। সেই মা কি বলছে? আমার কোনো সন্তানাদি নেই। তারপরেও কাকুতি মিনতি করবে, অবশেষে মা বলবে, যদি এখান থেকে সরে যাস তো ভালো, না হলে পাথর তুলে তোর মাথাটা চূর্ণ করে দেব। আমার জীবন নিয়ে এখন টানাটানি চলছে, আর এখানে ছেলে মেয়ের সম্পর্ক আমি কিছু বুঝি না, কেটে পড়ো। মা যদি সরে যায় আর কে থাকতে পারে? কেউ আর থাকতে পারে? কথা বলে না কেন আপনারা? কেন? যে মাকে ঘর থেকে বের করে দিয়েছি বিবির জন্য, সে সাথ দেবে না? পিতার কাছে যাবেন, পিতাও ডাক দিয়ে বলবেন, আব্বু জান, আপনি কত কষ্ট করে ইনকাম করে খাইয়ে আমাকে মানুষ করেছেন, আব্বা আমাকে একটা নেকি দরকার পড়েছে, একটা নেকি দেন। আব্বা বলবে, কেটে পড়ো, আমি কাউকে চিনি না। এমনি করে ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ তার সাথ দেবে না, ভাই দেবে না। বিবি সাহেবার কাছে যাবে, ও আমার প্রাণের বিবি সাহেবারে, তোমার ভরণ পোষণ দেওয়ার জন্য, তোমার চাহিদা মেটানোর জন্য আমি আমার আব্বা মাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, ভালো খাবার দাবার আনলে দিতাম না। ও বিবি, তুমি শুধু বলতে ওই বুড়াকে দিয়ে কোনো লাভ নাই। আমার আব্বা আম্মা আসলে বাজার থেকে ইলিশ মাছটা কিনে এনো, কিন্তু তেলাপিয়া মাছ কিংবা অন্য কোনো মাছ রান্না করেও আমার আব্বা মাকে দিতে না, ভিখারির বেশে তাকে রাখা হতো। ও বিবি, একটা নেকি দরকার পড়েছে, ওই নেকিটা আমায় দাও। যদি একটা নেকি তুমি আমায় দাও, আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। বিবি বলবে, কে আমার স্বামী? আমি চিনি না। এই কথা শুনছেন নাকি? বিবি কি বলবে? কে আমার স্বামী? চিনি না, সরে পড়ো। যার জীবন নিয়ে সাত টানাটানি চলবে, ছেলে মেয়ের কাছে গিয়ে বলবে, কেউ কেয়ার করবে না, সব পালিয়ে চলে যাবে।
অবহেলা করে যে সুন্নাত গুলোকে আমরা নষ্ট করি, সময় থাকা সত্ত্বেও যে আমলগুলো নষ্ট করি, এগুলো যদি জীবনে আমলে রাখতাম ওই দিনকে আর কারো কাছে আর হাত পাততে হবে না। সেখানে টাকা পয়সা দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র শুধু নেকি আর নেকি দরকার। সেদিনকে কি করবেন? সেদিন কি করবেন? আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দানুশিনী আমার মা ও ভগ্নীগণ, আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাগান বাড়ি। এখান থেকে নেকি কামাই করতে হবে, এখান থেকে পুঁজি তৈরি করতে হবে। এখানে একটা ব্যবসা করার জন্য আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। ব্যবসাটা কি করব আমরা? ব্যবসাটা হবে 5 ওয়াক্ত নামাজের একটা ব্যবসা, কোরআন তেলাওয়াতের একটা ব্যবসা, কোরআনের মজলিসে যাওয়া একটা ব্যবসা, ভালো কাজ করা, দান সাদকা করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো দুনিয়ার আখিরাতের বাগানে বসে বসে কামাই করা পুঁজি। জোরে বলুন। এগুলো যদি কামাই না থাকে, নামাজ করলে কাজা, কবরে ঢুকলেই কি বলেন না কেন? হ্যাঁ, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না, মানি না। এখন এশার নামাজ হয়ে গেল, কজনে নামাজ পড়েছেন আমি জানি না, কিন্তু যারা ফজরের নামাজ পড়লো আর নিয়ত করলো, আল্লাহ যদি হায়াতের জিন্দেগি থাকে যেন আমি জোহরের নামাজটা আদায় করতে পারি, বান্দার নিয়ত কোনদিন আল্লাহ বরবাদ করে না। ফজরের নামাজ পড়ে নিয়ত করলে আমার জিন্দেগি যদি থাকে আমি যেন জোহরের সালাতটা আদায় করতে পারি। জোহরের সালাত আদায় করার পর করলেন, আল্লাহ যদি আমার হায়াতে জিন্দেগি থাকে আমি যেন আসরের সালাতটা আদায় করতে পারি। আসরের সালাত আদায় করার পর নিয়ত করলেন, মালিক আমার হায়াতের জিন্দেগি যদি থাকে আমি যেন মাগরিবের সালাতটা আদায় করতে পারি। মাগরিব আদায় করার পর নিয়ত করলেন, আল্লাহ আমার হায়াত যদি থাকে আমি যেন এশার সালাত আদায় করতে পারি। ও ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, যারা এমনি করে প্রতি টাইমে সালাতকে আদায় করে আর এক ওয়াক্ত নামাজ আদায়ের পর দ্বিতীয় ওয়াক্তের নামাজের নিয়ত করে, ওই ব্যক্তির আমল নামায় 24 ঘন্টা নামাজের সব লেখা হয়। চিন্তা করতে পারবেন? আবার এশার আজান সালাত আদায় করে যে নিয়ত করলো, আল্লাহ যদি আমার হায়াত থাকে আমি এই শীতের রাতে আমি যেন সঠিক সময়ে ফজরের সালাতটাও আদায় করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। এভাবে যদি নিয়ত করে মানুষের 24 ঘন্টা তার ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহ সওয়াব আর সওয়াব দান করবে। বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মানুষ মারা গেলে, ইন্তেকাল হয়ে গেলে কবরে আমরা দাফন করে দিয়ে চলে আসি, কিন্তু ওই কবরের খবরও জানা নাই কার কবরে কি হালাত আমাদের হবে। এটা দুনিয়ায় আমরা কেউ বলতে পারবো না। যে যেমন কাজ করবে কবর তার সাথে তেমন ব্যবহার করবে। যে যত ভালো আমল, উৎকৃষ্ট আমল করে যাবে কবর তার সঙ্গে উৎকৃষ্ট ব্যবহার করবে। এই দুনিয়ার জমিনে যে যত নিকৃষ্ট কাজ করে মারা গিয়ে কবরের জগতে যাবে, ওই নিকৃষ্টতম ব্যবহার কবর তার সাথে করবে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমাদের পিতামাতা মারা গেলে আমরা মুর্শিদের হুকুম নিয়ে উর্সে কুলের মজলিস কায়েম করি। আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কিনা? কেন উর্সে কুলের মজলিস করব? কি ফায়দাটাই মজলিসে আমরা পাবো? একজন কামেল মুর্শিদের জবানের তাসিরটা কেমন? ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, যারা কামেল ওলি আল্লাহ হয়, যারা মুত্তাকি হয়, পরেজগার হয়, দিনদার ইমানদার হয়, তারা হাত তুলতে দেরি করলেও মাওলা কবুল করতে দেরি করে না।
সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হুকুম নিয়েছে আজকে উসিকুলের মজলিস। আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বান্দা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার রাস্তা দিয়ে হেঁটে 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 একটি সফরে তিনি বেরিয়েছেন। যাওয়ার পথে একটি কবরস্থান পড়ে গেল। আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বান্দা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার কবরস্থান থেকে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলিদের মনে এত মায়া এত দয়া, কবরস্থান থেকে দাঁড়িয়ে গেল। ও মালিক, জানি না এই কবরবাসীদের কি হালাতের আছে, কবরবাসীরা কেমন আছে জানি না। আমি আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমি একটু জিকির আজগার করে, আমি একটু তাসবিহ তেলাওয়াত করে, আমি একটু আল্লাহর কালাম পড়ে, নবীর শানে কয়েকবার দরুদ পড়ে আমি এই মাইয়াতদেরকে বকশে দিয়ে যাই, যাতে আল্লাহ তাআলা কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহর ওলি আল্লাহর মেহবুব হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইহালাল কবর, কবরবাসীদেরকে সালাম দিলেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিকির শুরু করলেন। জিকির করতে করতে হুজুর আমার কোরআন তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ পড়লেন। আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বান্দা দরুদ শরীফ পাঠ করার পর তার দুখানা পবিত্র হাত মাওলার দরবারে উন্মুক্ত করলেন। উন্মুক্ত করার পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করে দিলেন। দোয়া শুরু করে দিলেন। দোয়া করতে 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 একটা টাইমে তার দোয়াটা শেষ হয়ে গেল। দোয়াটা মাইয়েতদের উপর বকশে দিলেন। দোয়া বকশে দিয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার কবরবাসীদের সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। এমন সময় তার মনের মধ্যে ভেসে উঠলো, না না না, আমি আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমি যে দোয়া দরুদটা পড়লাম, আমি যে জিকিরটা করলাম, আমি যে কোরআনটা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, ফালাক, নাস পড়লাম, নবীর উপর দরুদ পড়ে আমি যে মাইয়েতদেরকে বকশে দিলাম, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারি না। আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারি না। আমাকে জানা আগে দরকার আমার দোয়াতে মাইয়েতদের উপকার হলো কিনা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ঘুরে কবরবাসীদের দিকে মুখ ফেরালেন। কবরবাসীদের দিকে মুখ ফিরিয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাশফি কবুরের দোয়াটা পড়লেন। কাশফি কবুরের দোয়া পড়ার সাথে সাথে আল্লাহর ওলির নূরের চোখ দিয়ে দেখতে পায় ওই কবরস্থানে যতগুলো কবর ছিল तमाम কবরবাসীগুলো রূহানি হাওলাতে আল্লাহর ওলির সামনে হাজির। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়ালাদের কি করিশ্মা দেখেন। আমরা কবর খুঁড়ে যদি কবরের ভেতরেও ঢুকি দেখতে পাবো না। কি সাধনা তারা করেছে, আল্লাহ কি প্রেম করেছে সেই আল্লাহ এবং তার রাসূলের সাথে। কবরবাসীদের দিকে ফিরে কাশফি কবুরের দোয়া যেই পড়লেন আল্লাহর ওলির সামনে, तमाम মাইয়েতের রূহগুলো আমার আল্লাহ হাজির করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দানশিনী আমার মা ও ভগ্নীগণ, আল্লাহর ওলি হযরতে হাসান
বসরি রহমাতুল্লাহ আলাইহি যখনই কাশফে কবরের দোয়াটা পড়লেন, তামাম মাইয়েতগুলো হুজুরের সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞাসা করেন, ও কবরবাসীরা, ও আমার গ্রামবাসীরা, ও আমার এলাকাবাসীরা, ও আমার খালামা ফুবুমারা, ও আমার দাদি আম্মা জান, ও আমার চাচি আম্মা জান, ও আমার গ্রামবাসী হাজী সাহেবান হাজী সাহেবানগণ, ও আমার আত্মীয় স্বজনগণ, ও আমার বন্ধু বান্ধবগণ, ও আমার ছেলে মেয়েগণ, ও আমার এলাকাবাসীগণ, আমি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমি আমার কবরের চিন্তায় বড় পেরেশান আছি বাবা। যদি একটু ভালো করে কবরের খবরটা জানতে পারতাম, আমি হাসান বসরি আরো উন্নত মানের আমল করে কবরে যাওয়ার নিয়ত রাখতাম। কিন্তু আমি বুঝতে পারি না, ও কবরবাসীরা বলো না বলো, এই কবরের মধ্যে তোমরা কেমন আছো? আল্লাহ তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করছেন? ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, ওই সময় তামাম রূহগুলো আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, ও আল্লাহর মেহবুব বান্দা, ও আল্লাহর ওলি, ও আল্লাহর মেহবুব বান্দা হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার জবানটা যে এত পাক, আপনার জবানটা এত পবিত্র, আপনার জিকিরটা, আপনার কোরআনের তেলাওয়াতটা, নবীর উপর দরুদ শরীফ পড়াটা আজকে যখন পড়ে আপনি আল্লাহু মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এই দোয়াটা পড়ে যখন আপনি মাইয়িতদেরকে বখশে দিয়েছেন, আপনার দোয়া মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আপনার দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, আল্লাহর মেহবুব বান্দা জিজ্ঞাসা করেন, ও কবরবাসীরা, ও আমার গ্রামবাসীরা, আল্লাহর দরবারে যদি আমার দোয়া তোনাটা কবুল হয়ে থাকে, এর বিনিময়ে তোমরা কি পেয়েছো একটু শোনাও, জোরে বলুন। তোমরা তাহলে কি পেয়েছো? কবুল তো হয়েছে বুঝলাম, কিন্তু তোমরা কি পেলে? ও আমার গ্রামবাসীরা, ও আমার খালামা ফুবুমারা, ও আমার দাদি আম্মা জানেরা, কত বছর ধরে এই কবরের মধ্যে তোমরা পড়ে আছো বাবা। আমি হাসান বসরি বুঝতে পারি না। তাহলে আমার দোয়া যদি মাওলার দরবারে কবুল হয়ে থাকে, হুজুর একটু বলেন, আল্লাহর ওলি বলেন, তাহলে তোমরা কি উপকার পেয়েছো? তোমাদের কি কোনো উপকার হয়েছে একটু শোনাও। তামাম মাইয়েতরা শুরু করলেন, আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, ও হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনার দোয়ার ওসিলা করে আপনার দোয়াটা কবুল আর মঞ্জুর হওয়ার কারণেতে আল্লাহ তাআলা তামাম কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিয়েছে। সত্যবাদীর দোয়ায় কাজ আছে না নেই? খানা যদি উল্টা পাল্টা খাই কবুল হবে? আজকে সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির যে আদেশ, ও পৃথিবীর মানুষ, তোমরা যে সিলসিলা তরিকা মাযহাব করো না করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা খানাটা হালাল খেয়ে ইবাদত আল্লাহর করো। যে ইবাদতটুকু হবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে। কিন্তু আজ পৃথিবীতে হালাল খুঁজে পাওয়া তো দূরের কথা, হারামের এত বাড়ন্ত বেড়েছে। নামাজও পড়ি, আবার হারাম জিনিসও ভক্ষণও করি। কি হবে সালাত আদায় করে? কি হবে জামাতে নামাজ আদায় করে? যদি আমি বন্ধন এলআইসি সাহারা যদি ত্যাগ করতে না পারি, বাড়িতে এসে যদি আমার বেনামাজি ছেলের খানা আমার খেতে হয়, তাহলে জামাতে নামাজ পড়ে কি হবে? রাগ করছেন? করলে আমার কিছু করার নেই। যদি করেন আমার কিছু করার নেই। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন, বাবা তোমরা যে সিলসিলা করো সেখানে থাকো, কিন্তু আল্লাহর আদেশ তোমরা পালন করে যাও। হালাল খানা খাওয়াটাও আল্লাহর হুকুম, জোরে বলুন সুবহানাল্লাহ।
হালাল খানা খাওয়াটা আল্লাহর হুকুম, এটা আমি মন গড়া কথা বলি না। আল্লাহর হুকুমকে তোমরা মেনে চলো, এটা আমি তোমাদেরকে শুনিয়ে দিই। নামাজ বিনা কাজায় পড়ো, এটাও আল্লাহর হুকুম, আমি তোমাদেরকে শুনিয়ে দিই। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাকে তামাম মাইয়েত রূহগুলো জানিয়ে দিল, হুজুর আপনার দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা তামাম কবরবাসীদের কবরের আযাব মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, তোমাদের আর কি কোনো উপকার হয়েছে? তামাম মাইয়েতরা বলতে শুরু করে দিল, ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আপনার নেক দোয়ার ওসিলাতে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়ে হুজুর এই কবরস্থানে 1000 কবরবাসীর কবর নয়, 2000 কবরবাসীর কবর নয়, 5000 কবরবাসীর কবর নয়, 10,000 কবরবাসীর কবর নয়, 50,000 কবরবাসীর কবর নয়। ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাগণ, এই কবরস্থানে 70,000 কবরবাসীর কবর আছে। আপনার নেক দোয়ার ওসিলায় আপনার দোয়া কালাম আল্লাহ তাআলা মঞ্জুর কবুল করে নিয়ে তার ওসিলা করে 70,000 কবরবাসীর অন্ধকার কবরগুলো নূর আলা নূর হয়েছে। ওলি আল্লাহর কি নেক দোয়া! কামেল ওলি আল্লাহদের দোয়া কি মানুষ বোঝে না। আপনিও যদি এই পন্থা অবলম্বন করে চলেন, আল্লাহ তাআলা আপনার জবানের তাসিরেও আল্লাহ কবুল ও মঞ্জুর করবে। বলুন সুবহানাল্লাহ। খানা হালাল খেতে হবে, হালাল খানা ব্যতীত কোনো কাজ হবে না। সালাত 5 টাইম পড়বো, জামাতে নামাজ পড়ছি, 50 বছর কপালে দাগ পড়ে গেছে, হাঁটুতে দাগ পড়ে গেছে, পায়ের গিটলিতে দাগ পড়েছে, কিন্তু এখনো আমি হালাল খেতে পারলাম না। আপনি যদি নামাজ পড়তে পড়তে যদি ধনুকের মতো বেঁকেও যান, রোজা রাখতে রাখতে যদি কঙ্কাল হয়ে গিয়ে গোশত একটা ফোঁটা বডিতে না থাকে, কাঁদতে কাঁদতে যদি চোখের পানি ফুরিয়ে রক্ত শেষ হয়ে যায়, এরপরও একটা মুহূর্তর দোয়া আল্লাহ কবুল করবে না যতক্ষণ খানা হালাল না হবে। পবিত্র খাদ্য খান, যে পোশাকটা পরে ইবাদত করবেন সেটাও যেন হালাল টাকার হয়। বলবেন এই তো সমস্যায় পড়েছি, এবার কোন দিকে যাব বাবা, এ দরবার এত কড়া কেন? ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, এটা কড়া বলে কিছু নয়, ভারী বলে কিছু নয়, এ দরবারে কোনো স্বার্থবাজি নাই। আল্লাহর প্রকৃত বান্দাগুলোকে আল্লাহর ওলি বানানো হয়। ভালো কাজ যদি আপনি না করেন, ভালো কাজগুলো যদি আপনি ছেড়ে দেন, আপনার জীবনে যদি ভালো ইবাদত না থাকে, আপনার খানা যদি হালাল না থাকে, আপনার পোশাক যদি হালাল টাকার না হয়, যে মাসাল্লায় নামাজ পড়বেন সেটাও যদি হালাল টাকার না হয়, দোয়া কালাম তো আল্লাহর দরবারে কিছু কবুল হবে না। আর এই কথাগুলো কোনো বানানো কথা নয়, কোরআন হাদিস মোতাবেক আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এই পন্থাটা অবলম্বন করো, যদি মেনে চলতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। কে কার কথা শোনে? এক কান দিয়ে শোনে আর একদিক দিয়ে বের করে দেয়। হুজুরের কাজ নেই, সে তার বকে যাক, আমার শোনা আমি শুনি, কাল সকালে যা মুলা ছিলাম তাই থাকবো। কথা বলে না? হবে, জীবনে একটু চেঞ্জ করতে হবে না? একটু পরিবর্তন হবেন না? একটু ভালো মানুষ হবেন না?
একটু ভালো হন। দোষ ত্রুটি মানুষের জীবনে আছে, থাকবে, কেন আমরা সেই মানুষ হতে পারি নাই? আমাদের ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু আল্লাহকে ভুলে যেন না, আল্লাহকে ছেড়ে সরে যাবেন না। আল্লাহকে যদি ছেড়ে সরে যান তাহলে খুব কষ্ট আছে। আল্লাহকে ছেড়ে যদি সরে যান, আল্লাহর আদেশ হুকুমগুলো যদি মেনে না চলেন, তাহলে কিন্তু খুব মুসিবত আছে। কেন? কখন মৃত্যুর পায়গাম চলে আসবে আর একটা সেকেন্ডও রাখবে বলে মনে হয়, তখন কি হবে? বলবে আর মানুষ নেই, আর মানুষ বলবে না, তখন বলবে লাশ। কথা ঠিক কিনা? আর যেখানে তার মৃত্যুটা বরণ হবে ওখান থেকে নিচে নামিয়ে দাও তাড়াতাড়ি, ও খাটে থাকার উপযোগী আর নেই, ও লাশ তৈরি হয়েছে। একদিন সাদা কাফন পহরিয়া মুর্দা খাটের শোয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগলে মন অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। ও একদিন সাদা কাফন পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগলে মন অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কি আপন। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারা আবার করবে রে দাফন। কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারা আবার করবে রে দাফন। ও একদিন সাদা কাফন পরাইয়া মুর্দা খাটের শোয়াইয়া রে দাফন। পাগলে মন অবুঝ মন রে, দম ফুরাইলে দেখবি কে আপন। ও আমার ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর মহব্বত নিয়ে চলুন, নামাজটা বিনা কাজায় পড়ুন। এই নামাজ হলো আমার মাওলার সঙ্গে সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি করতে চান বিনা কাজায় সালাতকে আদায় করুন। কোন সিলসিলা তরিকা মাযহাব মুর্শিদ বলেন বাবা না না, তুমি আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে তুমি 5 ওয়াক্ত নামাজটা বিনা কাজায় আদায় করো, আর তুমি কোরআন পড়ো, এই কোরআনের ওজিফার আমলটা করো, আর তুমি তাকওয়া পরেজগারি জীবন গড়ে নাও। আর যত ভালো নেক কাজ আছে ওই নেক কাজগুলো তুমি পৃথিবীর জমিনে করে যাও। তাহলে ইন্তেকালের পর কবরে যখন দেয়া হবে, এই দুনিয়ায় যদি তুমি হালাল খানা খাও, তাকওয়া পরেজগারি জীবনটা তৈরি করো, এভাবে চলতে যে অনেক দুর্নাম বদনাম তোমার আসবে, অনেক আত্মীয় স্বজন তোমাকে দুর্নাম করবে, ও আমার বাড়িতে খায় না, ও আমার কথা শোনে না, অনেক বদনাম আসবে বাবা। কিন্তু এই দুনিয়ায় যদি একটু কষ্ট বরণ করে যেতে পারো, কবরে শোয়ানোর পর আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতার হাতে মতির মালা দিয়ে পাঠাবেন। জোরে বলুন মতির মালা হাতে নিয়ে ফেরেশতা ঢুকবেন, কবরের মধ্যে প্রবেশ করে দুজন দুজন ফেরেশতা টানাটানি শুরু করবেন। না না না, এই বান্দা এত কষ্ট জীবন যাপন করেছে দুনিয়ায়, অপরজন বলবে না না, এই মালাটা ওই বান্দির গলায় দেব যে বান্দিটা স্বামীর হুকুম আদেশ পালন করেছে, মুখের উপরে জবান চালায় না, পর্দার সঙ্গে জীবন যাপন করেছে,
টাইম অনুযায়ী নামাজ আদায় করেছে, রমজান শরীফের রোজা পালন করেছে, আল্লাহর ওলির দেয়া হুকুম এই কোরআনের ওজিব আমল করেছে। ওই বান্দি পর্দার সঙ্গে জীবন যাপন করত, যেখানে যেত কোনো সময় খোলামেলা চলতো না। এই মালাটা তার গলায় পরাবো, এখন এই বলবে ওই বান্দার গলায় দেব, অপরজন বলবে না বান্দির গলায় দেব। এই করতে করতে মালাটা দুজনে ছিঁড়ে ফেলবে, সারা কবরটা নূর আর নূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে নেক আমলে সালেহা করার তৌফিক দান করেন। কামেল মুর্শিদের পরিপূর্ণ আদেশ মেনে যেন আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। এই কোরআনের ওজিফা একটা করে নিয়ে আমল করবেন। ভালো কাজ করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত ভালো কাজ আছে যেন সমস্ত ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। এই পর্যন্ত আমি আমার কথা বললাম। আমার ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি ভুল হয় আল্লাহর রাস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ